গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে যুবক। আপনার মা 25 বছর ধরে আপনার বিছানাটা পরিষ্কার করে দিয়েছেন, বিছানাটা ঠিক করে দিয়েছেন। বিনিময়ে আপনার মার বিছানা আপনি 25 দিন কোনোদিন বিছানাটা কমপ্লিট করে দেন নাই। আপনার মা আপনাকে 25 বছর ধরে যখন খানা খাওয়াইছে, মাছের মাথা থেকে শুরু করে কলিজাটা কোনোদিন মা বাবার হৃদয়ে ঢুকায় নাই। ও সন্তান, আপনি আপনার একটা বিবি পাওয়ার পরে আর দুনিয়া পাওয়ার পরে আপনার বাবা মাকে ভুলে গেলে, এত নিষ্ঠুর সন্তান, আপনার বাবা মাকে কোনোদিন 25 দিন তো দূরের কথা 3টা দিনও মাকে বলতে পারলেন না, মা আজকের যে বড় মাছটা কিনেছি এই মাছের মাথাটা আপনি না খাওয়াই আমি নিজে খাবো না। খালি ময়দানে কেউই গান গাইতে পারে না, পারে? আর সেটার মজাও পায় না। আমার জানা মতে এই রামরায়পুর দিঘির পাড়ের ভোটার সংখ্যা কি আপনাদের মতন এই 50, 60, 100 জন না এর বেশি আছে? বেশি আছে না? এই কয়জন? যদি বেশি থাকে তাহলে বাকি মানুষ কই? আর আল্লাহর বান্দাগুলো কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন। এত সুন্দর আয়োজনে এখনো যারা বাসাতে শুয়ে থেকে বসে থেকে যারা ভাবতেছেন যে আমি পরে যাব বা আজকে আমি আর যাব না, এখান থেকেই শুনতে পাচ্ছি আসলে আপনার মতন কপাল পোড়া এই আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? আবার আপনাদেরকে বলি, কিছু মানুষ আছে ময়দানে এসেছে ঠিকই, অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তার পাশে, দোকানের পাশে। আমি এটা মনিটরিং করে এসেছি, ভিজিট করে এসেছি, এখানে স্টেজে দেখে এসেছি। এরা বাসায় থেকে ওয়াজ শোনার, মাহফিল শুনবো, যদি বিবাহিত হয় এই পুরুষ বইয়ের কাছ থেকে ছুটি নিয়ে এখানে আসছে, বলছে আমি ওয়াজ শুনবা যাচ্ছি। কি ওয়াজ শুনতে যাচ্ছি, এই ছুটি নিয়ে আসছে। অনেক সন্তান, কারণ কোনো বাবা মা তো রাত 10টার পরে কোনো সন্তানকে রাতের বাইরে থাকতে দেয় না। এই সন্তান, যুবক সন্তান বাবা মাকে বলছে, মা আমাদের রামরায়পুর দিঘির পাড়ে এরকম মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমাকে একটু মাহফিল শোনার জন্য যাইতে দিতে হবে, আপনি টেনশন করার কোনো দরকার নাই। বাবা মা থেকে ছুটি নিয়ে ওয়াজ শোনার জন্য আসছে যুবক। আসছে কে? যুবক। কিন্তু এই যুবক ওয়াজের ময়দানে না বসে এইরকম মাঠের বিলের পাশে আলে বসে বিড়ি টানতেছে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? আবার তুমি ওয়াজ শোনার ছুটি নিয়েছো বাসায় থেকে, আর এসে মোবাইল টিপতেছো, আর তুমি আলের পাশে বসে বিড়ি টানতেছো। কাল কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? আমার ইসলামিক একটা রিয়েলিটি শো, এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনে যারা বাসার থেকে ওয়াজ শোনার নাম দিয়ে ছুটি নিয়ে এসে যারা শুনবে না, এখনো ঘোরাফেরা করবে, আমরা এই ময়দান থেকে তাদের জন্য বদদোয়া করতে চাই, আল্লাহ যেন এদেরকে একটা কঠিন থেকে কঠিন ফায়সালা নেয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এখনো বলতেছি, সময় আছে, সুযোগ আছে। যাদের কানে আওয়াজগুলো যাচ্ছে, ডানে বামে রাস্তায় বিভিন্ন বাসায় যাদের কানে আওয়াজগুলো যাচ্ছে, সবাইকে আমি আবেদন করতেছি, প্রিয় ভাই আপনি মেহেরবানি করে মাহফিলের এই বরকতি রহমতি সামিয়ানার সৌন্দর্য রক্ষার খাতিরে আপনি ময়দানে চলে আসেন। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনাদেরকে একটা জানান দিতে হবে শুরুতেই, অতি অল্প সময় কথা বলেছি, 2টি টপিকে কথা বলবো, 2টি কথা বলেই আলোচনা করে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি শুধু একটি আয়াত পাঠ করেছি, এই আয়াতের শানে নজুলে কিছু কথা বলেই আলোচনা সমাপ্ত করে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের এই এলাকাতে আমি জুমার নামাজ পড়াই, এরপরে যদি আমার কোনো কথা যদি আপনাদের অনেক শুনতে ইচ্ছে করে, আমার জুমার মসজিদে যাবেন, আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, এখন একটু তাকবীর দিয়ে এই রামরায়পুরের মানুষদেরকে আপনাদেরকে জানান দিতে হবে, আমরা যেই কয়জন ব্যক্তি এখানে উপস্থিত আছি না কেন, আমাদের তাকবীরের আওয়াজে মুখরিত হয়ে তারা যেন বাসায় থাকতে না পারে, ময়দানে যেন চলে আসে। আমরা পারবো তো ইনশাআল্লাহ?
এই জন্য আমার সাথে একটু আপনারা তাকবীর দেওয়ার জন্য শরীরের সমস্ত হিম্মত শক্তি বল মনের হৃদয়ের সমস্ত শক্তিকে উজাড় করে তাকবীর দিতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? কিন্তু মুসলমানকে যতই পাম দেন, যতই পাম পট্টি দেন, যদি আল্লাহর নামের তাকবীর দিতে বলেন, যতই স্পিডে বক্তা বলুক না কেন, শ্রোতা বলবে আল্লাহু আকবার, কই ব্যাটারি শেষ, ব্যাটারি ফিউজ। আর এক যদি যাত্রাবাড়ি যদি একটু মজা লেগে থাকে, একার বলা লাগবে না, এমনি ওর জোশ বেড়ে যায়, মনে বুড়া হলেও তার শরীরে হিম্মত চলে আসে। কথা বলুন ঠিক কিনা? দেখবো এবার কেমন হিম্মত, কেমন স্পিরিট আপনার দেখবো ইনশাল্লাহ। রেডি সবাই ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। অটোমেটিকলি শয়তান এই রামরাইপুরে নেয়, অলরেডি 4 মাথা পার হয়ে ইবলিস চলে গিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ শয়তান ইবলিস সব কিছু সহ্য করতে পারে, আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে। ইবলিস সব কিছু সহ্য করতে পারবে, আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমি আলোচনায় ফিরতে চাই। আজকের যে আলোচনার বিষয়ে মূল আলোচনায় ঢুকতে চাই। আলোচনার মধ্যে যে কোরআনের আয়াতটা আপনাদের মাঝে বলেছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ মণ্ডলী, ও মানব, তুমি শুনে রাখো, তুমি যদি তোমার দুনিয়ার জমিনে তুমি তোমার বাবা মার খেদমত যদি সঠিকভাবে করতে পারো, মক্কাতে গিয়ে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসতে হবে না। বাবা মার খেদমত যদি তুমি করতে পারো, আর যদি নাও করতে পারো, বাবা মার নজরের দিকে যদি তুমি নেক নিয়তে যদি একবার যদি তাকাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কবুল একটি হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমরা বাবা মার কোনো খেদমত করি না প্রিয় ভাইয়েরা আমার। বাবা মার খেদমত না করার কারণে আর ইসলামিক জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের সমাজের সন্তানগুলো বাবা মাদেরকে হেয় প্রতিপন্ন করে, কষ্ট দেয়, এবং ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের সন্তানগুলো আমাদেরকে আঘাত দেয়। আর বারবার এগুলো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেই এই বেচারা অপারগ হয়ে মসজিদের ইমামের কাছে, হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তানটা আমাকে আঘাত করেছে, আমার কথা শুনে না, একটু দোয়া করে দেন। আরে হুজুর দোয়া করলে তো দূরের কথা, জিব্রাইল যদিও আপনার সন্তানের জন্য দোয়া করে কোনো কাজ হবে? কাজ হবে? জিব্রাইল দোয়া করলেও কাজ হবে না, কারণ আপনার সন্তানের ভিত্তি স্থাপনে আপনি ভুল করেছেন। কথা বলুন ঠিক কিনা ভাই? এই জন্য মা বোনেরা যারা মহিলাদের প্যান্ডেল এখানে নেই, যারা আওয়াজ শুনতেছে আমার এই ওয়াজ, যারা আওয়াজ যাচ্ছে মা বোনদের কানে, শুনে নেন, আপনাদের মেয়েদেরকেও ইসলামিক জ্ঞান আপনারা দেন, তাদেরকে ইসলামী এই যে এত সুন্দর একটি মাদ্রাসা, আমার জাহাঙ্গীর ভাইয়ের মাদ্রাসা আপনাদের ঠিক এত নিকটবর্তী হয়েছে। আপনাদের মেয়েদেরকে, অনেক মেয়ে বিবাহ পড়ানোর পরে তাদেরকে যদি বলা হয় বিয়ের জন্য তুমি আপাতত 2 রাকাত নামাজ তুমি নফল নামাজ পড়ে নাও, সুন্নত নামাজ পড়ে নাও, বেচারা পড়তে পারে না, এরকম মেয়ে বহু দেখেছি। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? অন্তত মা হয় আপনি আপনার মেয়েকে ইসলামিক জ্ঞানটা দিয়ে আপনি আরেকজনের নতুন বাসাতে আপনি আগমন করান, দেখবেন ওই সংসারটা হবে জান্নাত। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আপনাদের যে ধার প্রান্তে এরকম একটা কোরআন শিক্ষা রিসার্চ কমিউনিটি সেন্টার যে হচ্ছে, এটা আমাদের জন্য খুশখবরি। কথা বলুন ঠিক কিনা? সবাই পারে না প্রিয় ভাইয়েরা আমার। আমাদের বাসার পাশে আমাদের মেয়েদেরকে ইসলামিক উন্নতি করার জন্য ইসলামিক ডেভেলপমেন্ট কমিউনিটি সেন্টার খোলা হয়েছে। এটা মাদ্রাসা না। আপনার সন্তানদেরকে ইসলাম বোঝাবে, আপনার সন্তানদেরকে, আপনার মেয়েদেরকে এমনভাবে শরীয়ত শিখাবে, ইসলাম শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, আপনার এই মেয়েটা কখনো আর কখনো শয়তানের অন্তর্ভুক্ত হবে না, সে হবে ফাতেমার সঙ্গে জান্নাতি। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? তা আমাদের মেয়েদেরকে আমরা ইনশাল্লাহ মাদ্রাসায় দিব তো ইনশাল্লাহ? বলতে চেয়েছিলাম প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল দিয়ে শুনবেন।
খুব নজর করে শুনবেন। আজকে সন্তান, কত সন্তান তার বাবা মার হৃদয়ের মধ্যে কষ্ট দেয়, কত সন্তান বাবা মার হৃদয়ে এত রক্তক্ষরণ করায়, এই বাবা মার চোখের পানি জমিনে পড়ে যায়। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি শুধু হুকুম দাও, এই সন্তানকে বরবাদ করে দেই। আল্লাহ বলে, তার মায়ের জন্য একটু অপেক্ষা করো। বাবা মা হৃদয়টা হয় কোমলমতি, নরম। বাবা মা একটু রাগের বসে সে যদি একটু চোখের পানি পড়ছে, একটু পর সেটাকে রিভিউ করতে পারে, আবার ভুল বশতে যদি আবার সে মায়ের মনটা যদি ঘুরে যায়, সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই সময় পর্যন্ত ফেরেশতাকে ওয়েটিংয়ে থাকতে বলে, দেখো তার মায়ের মন ঘোরে কিনা, বাবার মন ঘোরে কিনা, বদদোয়া করে কিনা, এটার প্রতি লক্ষ্য রাখো। এভাবে যখন বাবা মার দিকে ফেরেশতা লক্ষ্য রাখে আর অবশেষে বাবা মা ক্ষমা করে দেয়, সেই সন্তানকে আল্লাহ ক্ষমা করে। আর যেই বাবা মা কোহার রূপে থেকে যায় আর বারবার সন্তানগুলো বাবা মার হৃদয়ে কষ্ট দেয়, ঠিক এভাবে যখন কষ্ট দিতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানকে নাফরমান সন্তান হিসাবে গণ্য করে নেয়। সকলে বলুন নাউজুবিল্লাহ। সন্তান আমাদের এটা চলাফেরা করতেছে এতটুকুই, কিন্তু আসল সন্তান আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে। আরে সন্তান আপনি শুনে রাখেন, আপনার মতন সাধারণ সন্তান ছিল বাইজিদ বুস্তামি। মায়ের দোয়ায় সে বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত ওলি হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ইমাম বুখারীর জীবনী পড়ে দেখবেন, কখনো যদি সুযোগ হয়। মায়ের দোয়ার বরকতে অন্ধ ব্যক্তি ছিল ইমাম বুখারী। মায়ের দোয়ার বরকতে এই অন্ধ চোখে একটু হাফসা হাফসা দেখতে পাইতো। চন্দ্রের আলোতে মায়ে এমন ভাবে দোয়া করলেন, আর এমন এলেম আল্লাহ তাআলা ইমাম বুখারীকে দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই ইমাম বুখারীকে চন্দ্রের আলোতে, এই চক্ষু নিয়ে চন্দ্রের আলোতে কিতাব লিখতে 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 40,000 হাদিস ইমাম বুখারী লিখেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? মা বাবার দোয়ার বরকতে। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে একটু লক্ষ্য করে বলি, সময় থাকলে বাবা মার খেদমত করার জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? না, রমজান চলে গেল, কোনো একজন আল্লাহর বান্দা দেরে বলতে পারবে না আমার মায়ের জন্য ম্যাক্সিমাম কিছু না হলে 2 রাকাত নামাজ আমার বাবা মা মারা গিয়েছে তাদের জন্য পড়ে দোয়া করছে, এরকম কোনো সন্তান এই ময়দানে হাত তুলতে পারবে না। আছে কি না? থাকলে হাত উঠান, আমি দেখতে চাই একটু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, আপনারা পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুলিয়াত দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সময় থাকলে একটু পিতামাতার খেদমত করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক সন্তান তার বাবা মা 6টি বছর ধরে তাকে পেশাব পায়খানা করাইছে, বিনিময়ে কোনো সন্তান তার বাবা মা বেঁচে থাকতে 6টি দিনও তার মা কোনোদিন পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। ওগো সন্তান, আপনার হাতে পায়ে ধরে বলি, গভীর মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে যুবক। আপনার মা 25 বছর ধরে আপনার বিছানাটা পরিষ্কার করে দিয়েছেন, বিছানাটা ঠিক করে দিয়েছেন, বিনিময়ে আপনার মার বিছানা আপনি 25 দিন কোনোদিন বিছানাটা কমপ্লিট করে দেন নাই। আপনার মা আপনাকে 25 বছর ধরে যখন খানা খাওয়াইছে, মাছের মাথা থেকে শুরু করে কলিজাটা কোনোদিন মা বাবার হৃদয়ে ঢুকায় নাই। ও সন্তান, আপনি আপনার একটা বিবি পাওয়ার পরে আর দুনিয়া পাওয়ার পরে আপনার বাবা মাকে ভুলে গেলে, এত নিষ্ঠুর সন্তান, আপনার বাবা মাকে কোনোদিন 25 দিন তো দূরের কথা 3টা দিনও মাকে বলতে পারলেন না, মা আজকের যে বড় মাছটা কিনেছি এই মাছের মাথাটা আপনি না খাওয়ায় আমি নিজে খাবো না। এরকম সন্তান আমাদের সমাজে নাই প্রিয় ভাইরা। এই জন্য আপনাদেরকে বলি, আপনি আমাদেরকে একটু সংশোধন
হবে প্রিয় ভাইয়ের আমার। আপনাদের আমাদেরকে বাবা মার খেদমত করতে হবে। যাদের বাবা মা জীবিত রয়েছে তাদের বাবা মার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আরে বাবার সন্তানের মধ্যে পার্থক্যটা কতটুকু আপনি জানেন? একটা সন্তানের উদাহরণ দেই 1 মিনিটে। একটা সন্তান ছোটবেলায় তার বাবার কোলে চড়ে ছাদের উপরে যাইতো আর বলতো, বাবা সন্তানকে বাবা চাঁদ দেখার জন্য ছাদে নিয়ে যাইতো। সন্তান বারবার বাবাকে কমেন্ট করে বলতো, বাবা আকাশে যেটা দেখা যায় এটা কি বলেন তো? বাবা বলতো, এটা চাঁদ, এটা চাঁদ মামা। কি বলেন তো? এটা চাঁদ মামা। আবার পরের দিন আবার সন্তানকে যখন ছাদের উপরে নিয়ে গেলেন, আবার বললেন, বলেন তো বাবা এটা কি দেখা যায়? চাঁদ মামা। একবার শুধু বাবা বলেছেন, বারবার 100 বার, 100 বার, 200 বার সন্তান বারবার চাঁদ মামাকে হাত দিয়ে লক্ষ্য করে বাবাকে কমেন্ট করে বলে, বাবা আকাশের মধ্যে দেখা যায় এটা কি বলেন তো? বাবা বলে, চাঁদ মামা। একটি উদাহরণ বোঝার জন্য আপনাদেরকে বলেছি, অন্য কোনো বোঝার জন্য নয় প্রিয় ভাইয়েরা আমার। বাবাকে আপনি ছোটবেলায় যেই সাধারণ একটা জিনিস 100 বার কমেন্ট করার পর বাবা কোনোদিন রাগান্বিত হয় নাই। সন্তানকে 100 বার কমেন্ট করার কারণে সন্তানকে কিন্তু থাপ্পড় দেয়